আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পদত্যাগ করেছেন সম্পর্কের কথা স্বীকার করে পদত্যাগপত্র জমা দেন তিনি। আধিপত্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান সেনা কর্মকর্তা। সেনাপ্রধানের বক্তব্য আমরা মানি না। আপনাদের চাকরি হচ্ছে ব্যারাকে, কুত্তার মতো যেভাবে হাসিনা পালাইছে আপনার সৈন্যবাহিনীকে অর্ডার করে ব্যারাকে ফিরায় নেন। ইট ইজ নট ইউর বিজনেস। আওয়ামী লীগ কর্মীদের গোপনে নাশকতার ট্রেনিংয়ে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কোর্ট মার্শালের মুখোমুখি করা হচ্ছে। প্রাথমিক তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়ার পর সেনাবাহিনীর তরফ থেকে দুটি তদন্ত আদালত গঠন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ায় ইতোমধ্যে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। বিবিসি জানিয়েছে, রাজনৈতিক বৈঠকে সেনা কর্মকর্তাদের অংশগ্রহণের অভিযোগ কৌতূহলের জন্ম দিয়েছে। বিশেষ করে ওই কর্মকর্তাকে সেনা হেফাজতে নেয়ার পর তার বিচার প্রক্রিয়া কি হবে তা নিয়েও চলছে নানা আলোচনা। গতকাল শুক্রবার আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, মেজর সাদেকের অনুপস্থিতি সংক্রান্ত কমান্ড রেসপন্সিবিলিটির বিষয়ে আলাদা আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায় নিরূপণ করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মেজর সাদেকের পেছনে কারা রয়েছেন তা বের করার চেষ্টা করছেন গোয়েন্দারা। অসুস্থতার অজুহাতে দীর্ঘদিন তাকে অনুপস্থিতির সুযোগ সৃষ্টি করে দেওয়ার পিছনে কারা রয়েছেন তাও জানার চেষ্টা চলছে। নিরাপত্তা হেফাজতে নেয়ার আগে কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টের কর্মস্থলে মেজর সাদেক 150 থেকে 198 দিনের মতো অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে। সেনাবাহিনীর তরফ থেকে প্রাথমিকভাবে বিষয়টি গোপন রাখা হলেও পুলিশ তৎপর হওয়ায় আর চাপা থাকেনি। মেজর সাদেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা দায়িত্ব পালন করা পিজিআর এর প্রধান মেজর জেনারেল জাহাঙ্গীর হারুনের জামাতা। মেজর জেনারেল জাহাঙ্গীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর প্রধান থাকাকালে মেজর সাদেকও সেখানে কর্মরত ছিলেন। মেজর জাহাঙ্গীর কুমিল্লার জেনারেল কমান্ডিং অফিসার জিওসি হওয়ার পর তিনি সাদেককে তার এডিসি করে নিয়ে যান। সেখানে সাদেকের সঙ্গে মেয়ের বিয়ে দেন। জানা গেছে, গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর ঘটনায় মেজর সাদেকের সংশ্লিষ্টতা রয়েছে। সাদেকই গোপালগঞ্জের আওয়ামী ক্যাডারদের প্ররোচিত করে গাড়ি পুড়িয়ে দেওয়ার সুযোগ করে দেন। রামু ক্যান্টনমেন্টে বদলি করা হলে তিনি সেখানে যোগদান করেননি। গত 6 মাস ধরে তিনি ঢাকায় অবস্থান করেন। এ সময় আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়ার কাজে যুক্ত ছিলেন সাদেক। আর এভার কেয়ার ল্যাবেট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে অসুস্থ হিসেবে কাগজপত্র সংশ্লিষ্ট সেনা দপ্তরে পাঠান যাতে চাকরি না যায়। মেজর সাদেকের শ্বশুর জেনারেল জাহাঙ্গীর বর্তমানে অবসরে রয়েছেন। তিনি তার জামাতার চাকরি রক্ষার জন্য সেনা সদরে তার পরিচিতদের কাছে তদবির করেন। জেনারেল জাহাঙ্গীর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। 2009 সালে লেফটেন্যান্ট কর্নেল থাকাকালে সিআইবি উইং এর G1 আর্মি হিসেবে ছিলেন। তিনি জেনারেল তারেক সিদ্দিকের প্রতীক গ্রুপের সিইও হিসেবে যোগ দেন। সামরিক বাহিনীর সমগ্র কেনাকাটাই ছিল এই কোম্পানি। মেজর সাদেকের বর্তমান কমান্ডিং অফিসারও একসময় হাসিনার নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। আইএসপিআর এ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে। এর প্রেক্ষিতে গত 17 জুলাই ওই কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। পূর্ণ তদন্ত সমাপ্তি সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হচ্ছে। গত বৃহস্পতিবার সেনা সদরে আয়োজিত ব্রিফিংয়ে সাদেককে হেফাজতে নেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে সশস্ত্র প্রশিক্ষণে মেজর সাদেকের সংশ্লিষ্টতার বিষয়ে গত বৃহস্পতিবার বিস্তারিত সংবাদ প্রকাশ করে আমার দেশ। তাকে নিরাপত্তা হেফাজতে নেয়ার বিষয়টিও সংবাদে উল্লেখ করা হয়। এ নিয়ে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। কেবি কনভেনশন সেন্টারের প্রশিক্ষণের ঘটনায় গত 13 জুলাই ভাটারা থানায় একটি মামলা হয়। মামলায় প্রায় 400 জনকে আসামি করা হয়। মামলাটির তদন্ত করছে ডিবি পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম আমার দেশকে বলেন, এ পর্যন্ত 22 জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলছে। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশিক্ষণের মূল দায়িত্বে ছিলেন মেজর সাদেক ও তার স্ত্রী সুমাইয়া জাফরিন।